নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকে গীতার দশম অধ্যায় সম্পর্কে আপনারা শুনবেন। আজকে আপনারা শুনবেন শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়। তো প্রথমে বলবো ওং তৎসৎ, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। তোমার মঙ্গলের জন্য আমি আমার পরম তত্ত্বের কথা বলিতে শ্রবণ করো। দেবতারা বা মহর্ষিরা কেহই আমার জন্মের রহস্য জানেন না, যেহেতু আমি সকল প্রকারে তাহাদের আদিতে বিরাজমান। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সর্বলোকের মহেশ্বর বলে জানেন, তিনি এই জগতের সর্বপাপ হইতে মুক্ত হন। হে অর্জুন, লোকেরা বুদ্ধি, জ্ঞান, সত্য, ক্ষমা, দম, সম, সুখ দুঃখ, সৃষ্টিলয়, ভয়, অভয়, অহিংসা, মমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ জীবগণের এইসব ভাবগুলি আমার হইতেই সৃষ্টি হইয়া থাকে। পূর্বের বিন্ধ্য আদি সপ্তঋষি এবং তাহাদের পরবর্তী চারিজন মহর্ষি এবং মনুগণ আমার প্রভাবযুক্ত, এবং আমার মানবজাত এই জীবজগৎ তাহাদেরই সন্তান। আমার এই বিভূতি ও যোগ যাহারা যথার্থরূপে অবগত, তাহারা নিশ্চিতেই যোগমুক্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নেই। আমি সকলের সৃষ্টিকর্তা, আমা হইতে সমস্ত কিছু প্রবর্তিত, এইসব বুঝিয়া জ্ঞানীরা ভাব সংযুক্ত হইয়া আমার অর্চনা করেন। যাহারা মন প্রাণ আমাতে জিয়াছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গে আলোচনা করেন, তাহারা তুষ্ট ও আনন্দে শান্তি লাভ করেন। যেসব ভক্তেরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধিযোগ প্রদান করি, যাহাতে তাহারা আমাকে সহজে পান। আমি সকল ভক্তদের অন্তঃকরণে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোকে অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। অর্জুন বলেন, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তোমার হইতে পবিত্র আর কিছু নেই। তুমি শাশ্বত দিব্য ও তুমি আদিদেব। দেবশ্রী নারদ, অসিত দেবল এবং ব্যাসাদি ঋষিরা তোমাকে জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন। তুমি নিজে স্বয়ং এই রূপেই আমাকে বলিয়াছ। হে কেশব, তুমি যাহা আমাকে কহিলে সবই আমি সত্য বলিয়া মনে করি। এত হে ভগবান, তোমার মাহাত্ম দেবতা বা দানব কেহই জানে না। হে পুরুষোত্তম, হে জগতের পিতা, হে জগৎপতি, তুমি দেবতার ও দেবতা, তুমি জগৎপালক, তুমি নিজেকে নিজের দ্বারা জানো। তুমি যেসব অলৌকিক গুণ দ্বারা সর্বব্যাপ্ত আছো, সেই সব অলৌকিক বিভূতি কি, তাহা আমায় বুঝিয়ে বলো। আমি সর্বদা কিভাবে তোমাকে চিন্তা করিলে জানিতে পারব, তাহা আমায় প্রকাশ করিয়া বলো। হে জনার্দন, তোমার নিজের যোগ ও বিভূতি সকল বিস্তারিতভাবে বলো। যেহেতু তোমার অমৃতের মতো বচন শুনিয়া আমার তৃপ্তি হইতেছে না। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, তোমাকে আমি দিব্য বিভূতির সকল কথা বলিতেছি, তবে প্রধান কয়েকটি কথা এখানে বলিতেছি। হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা। আমি তাহাদের আদি, মধ্য, অন্ত। আদিত্য দিগের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, মরুদ্গণের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। আমি বেদ সমূহের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে বাসব, ইন্দ্রিয়গণের মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে চেতনা। রুদ্রের মধ্যে আমি শঙ্খ, যক্ষ, রক্ষের মধ্যে আমি কুবের, পশুর মধ্যে আমি অগ্নি, পর্বত মধ্যে আমি সুমেরু। হে অর্জুন, পুরোহিত দিগের মধ্যে আমি বৃহস্পতি বলিয়া জানিবে। সেনাপতি দিগের মধ্যে কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি বৃন্দ, বাক্যের মধ্যে আমি একাক্ষর অর্থাৎ ওঙ্কার। যজ্ঞের মধ্যে আমি জপরূপ যজ্ঞ, স্থাবর দিগের মধ্যে আমি হিমালয়, বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধপুরুষদের মধ্যে আমি কপিল মুনি। সমুদ্র মন্থনকালে যে উচ্চসেবা ও ঐরাবত উঠে, আমি সেই অশ্বের মধ্যে উচ্চসেবা, আর হস্তির মধ্যে আমি সেই ঐরাবত, এবং মানব মধ্যে আমি নরপতি। অশ্ব সকলের মধ্যে আমি বজ্র, ধেনুদের মধ্যে আমি কামধেনু, সৃষ্টিকারী আমি কাম, বিষাক্ত শপথের মধ্যে আমি বাসুকী, বিষহীন সর্পের মধ্যে আমি অনন্ত, জলচরের মধ্যে আমি বরুণ, পিতৃগণের মধ্যে আমি অজন্মা, সংযমকারীদের মধ্যে আমি যম, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গ্রাসকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরুর, বেদগামীদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি রাম, জলযুদ্ধদের মধ্যে আমি মকর, আর নদ নদীর মধ্যে আমি জারুবি। হে অর্জুন, আমি সৃষ্টির আদি, মধ্য ও অন্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা, বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা, বর্ণসমূহের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, অক্ষয়কালের মধ্যে আমি কর্মফলদাতা ঈশ্বর, সর্বসংহারকারীদের মধ্যে আমি মৃত্যু, ভবিষ্যৎ জগতের উৎপত্তি আমি, রমণীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, দিতি ও ক্ষমা, এই 7টি দেবীরূপী আমি। সামবাদের মধ্যে আমি বৃহৎসাম, ছন্দদের মধ্যে আমি গায়ত্রী, 12 মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস, ঋতুদের মধ্যে আমি বসন্ত ঋতু, ছলনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রিয়া,
তিয়াদশীদের মধ্যে আমি তেজ, বিজয়ীদের মধ্যে আমি জয়, উদ্যমীদের মধ্যে আমি উদ্যম, সাত্বিকদের মধ্যে আমি সত্যগুণ, বিষ্ণু বংশে আমি কৃষ্ণ, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য, দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয়োচ্ছ্বাসের মধ্যে আমি রাজনীতি, গোপনীয় বিষয়ে আমি মনো, প্রকৃত জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান, সর্বভূত সৃষ্টির আমি বীজ। এই বিশ্ব চরাচরে কোনো কিছুই আমার ছাড়া হইতে পারে না। হে মহাবীর, আমার দিব্য বিভূতির অন্ত নাই, ইহা আমি সংক্ষেপে তোমায় বলিলাম। এই পৃথিবীতে যাহা কিছু শ্রী সম্পন্ন দেখো, তাহা আমার তেজের অংশে জন্ম লাভ করিয়াছে। হে অর্জুন, আর বেশি জানিয়া তোমার কি হইবে? শুধু এইটুকুই জানিয়ে রাখো যে আমি এক অংশের দ্বারা এই সকল জগৎব্যাপী আছি। ইতি বিভূতিযোগ নাম দশম। তো বন্ধুরা, এটা ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়। তো সামনে আমরা একাদশ অধ্যায়ের মধ্যে যাব, বিশ্বরূপ দর্শন যুগ। এই অধ্যায়ে কিন্তু শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের মাধ্যমে কিন্তু অর্জুনকে অনেক কিছু বুঝিয়েছিল। দেবদেবীর দর্শনও কিন্তু এই বিশ্বরূপ দর্শন যুগের মধ্যে কিন্তু দেখিয়েছিল শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পেজটিকে আপনারা ফলো করে দেবেন। চ্যানেল এবং পেজের নাম অরূপ শর্মা। অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পান এবং আপনাদের মাধ্যমে যাতে আমিও জানতে পারি আপনারা কি ভিডিও দেখতে চান, তা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আজকের জন্য এতটুকুই। নমস্কার।